মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলের আইসিইউ থেকে তাকে স্থানান্তর করা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। আর চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় তার মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেছেন, যাদের মধ্যে শিশুটির বোনের শ্বশুর এবং স্বামী অর্থাৎ বাবা ছেলের বিরুদ্ধেই ধর্ষণের মূল অভিযোগ। মামলার আসামি 4 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী বেড়াতে গিয়েছিল মাগুরা শহরতলি নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি। আর সেখানেই ধর্ষণের শিকার হয় মাত্র 8 বছরের শিশুটি। মাগুরা সদর হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় বোর্ড গঠন করে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন শিশুটির মা আয়েশা আক্তারের সাথে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় চিকিৎসা এবং ন্যায় বিচার নিশ্চিতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। আপনার কাছে এইটুকু অনুরোধ যে আমার শাস্তিটা দেবেন, আর আমার দিকে মনে খুঁজে করেছেন না, একটু আপনার কিন্তু সাবধান থাকবে। এদিকে ধর্ষণের মূল অভিযুক্ত শিশুটির বোনের স্বামী এবং শ্বশুরকে সেনাবাহিনীর উপস্থিতিতে আটক করে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হিটুর মাথার চুল কেটে দেয়। মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, ধর্ষিত শিশুর মা আয়েশা আক্তার বাদী হয়ে 4 জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন। মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, তার দুলাভাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ এবং রাতুলের স্ত্রী জায়দা খাতুন। মাগুরা থানায় একটা মামলা রুজু হয়েছে এবং ওই মামলার যে 4 জন এজাহারনামী আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামিদের পুলিশ হেফাজতে আছে এবং বর্তমানে। এদিকে ধর্ষণের এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেছে মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানের সচেতন মহল। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় মানববন্ধন করেছেন সাধারণ মানুষ, মহিলা পরিষদ এবং মাগুরা জেলা মহিলা দলের কয়েকশো নারী সদস্য। শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।